মানুষ যদিও উত্তম হইয়া জন্ম নেয় কিন্তু হইতে পারে সবচেয়ে অদম হইয়া কোথায় যাবে? অনেকগুলা কারণের ভিতরে অদম হওয়ার উল্লেখযোগ্য কারণ হলো একটা হলো দ্বীনের ব্যাপারে অজ্ঞ হওয়া, আরেকটা হলো আখিরাতের ব্যাপারে গাফেল হওয়া, উদাসীন হওয়া। দ্বীনের ব্যাপারে যখন অজ্ঞ হবে তো পরিণতি এটাই হবে যেটা আমি বললাম, আর যখন আখিরাতের ব্যাপারে উদাসীন হবে তো পরিণতি এটাই হবে যেটা বললাম, কিঞ্চিত এদিক ওদিক হবে না। এখন এটা দূর করার সহজ পদ্ধতি কি ওটাই দেখালাম। যদি অজ্ঞতা দূর করতে চান কিন্তু বই কিনতে চান না, মাদ্রাসায় ভর্তি হইতে চান না, এই দুটা নিয়ে আপনার অ্যালার্জি, যে আমি টাকা খরচ করে বই কিনুম না, টাকা খরচ করে মাদ্রাসায় ভর্তি হব না, তাহলে আপনার জন্য পদ্ধতি হক্কানি আলেম ওলামাদের সোহবত এবং মজলিস। ভালো মতে লেখা নিয়ে যান, ভালো মতে কাজে দিব। আর গাফলত যদি দূর করতে চান তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবত, কেননা আল্লাহ ওয়ালারা সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। ওই মাছের মতো তিমি মাছ দেখছেন না, তিমি সর্বক্ষণ পানির নিচে থাকে, মাঝে মাঝে উঠা এরকম শ্বাস নেয় যে ভিতরের পানি সব বাইরে বাইরে আয় পড়ে। দেখছেন? দেখেন নাই? দেখছেন? আল্লাহওয়ালারা এরকম সব সময় আল্লাহর ধ্যানে কি থাকে? নিমগ্ন থাকে। মাঝে মাঝে আমাদের মতো দুনিয়ার কাজ কাম করে, এটা মানে শ্বাস নেয়। তো যখন আপনি ওদের সাথে সম্পর্কিত হবেন তো আপনাকেও ওনাদের ভিতর থেকে গণ্য করা হবে। এই জন্যই কোরআন হুকুম দিছে কুনু মা'আস সাদিকিন। এই জন্যই হাদিস বলছে আল মারউ মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে আমরা তার ভিতরেই তাকে গণ্য করব। এই দুটা কাজ আল্লাহ ওয়ালাদের সোহবত। এখন বলবেন আল্লাহ ওয়ালা চিনমু কি কইরা? এটাও তো একটা প্রশ্ন। কি আল্লাহ ওয়ালা চিনার জন্য মাপকাঠি একটা, কত বেশি সুন্নতের মোত্তাবে। বাস সুন্নতের খেলাফ একটা করবে আর আল্লাহ ওয়ালা না। যত বেশি সুন্নতের মোত্তাবে হবে, আল্লাহ রসুলের তরিকা যত বেশি মানবে তত বড় না, যত বড় ল্যাংটা তত বড় আল্লাহ ওয়ালা। কি না, যত বেশি গোসল না করে তত বেশি আল্লাহ ওয়ালা। যত বেশি ময়লায় সয়লায় থাকে তত বড় আল্লাহ ওয়ালা। যত বড় লম্বা চুল তত বড় আল্লাহ ওয়ালা। এটা নাকি? क्या
যত বেশি সুন্নতের মুতাবিক তত বড়। এটা আবার আরেকদিন মনে উঠলে শোনা মনে রাখেন। আজকে এতটুকুই, টাইম শর্ট, এতটুকুই শুনাইলাম যে গাফলত দূর হবে কার সোহবতে? আল্লাহওয়ালাদের। আবার বাড়ায় দিছে সোহবত আল্লাহওয়ালাদের। জাহালত দূর হবে কেমনে? হক্কানি আলেমদের মজলিস এবং সোহবত। আল্লাহওয়ালাদের সোহবতে যত থাকবে তত গাফলত দূর হইতে থাকবে। অনেকে কয় না কলব জারি করে দিব। হ্যাঁ, কি করব? আল্লাহওয়ালাদের সোহবতে যত থাকবেন তত গাফলত দূর হইতে থাকবে। আপনি ওনাদের অন্তর্ভুক্ত হইতে থাকবেন, কেননা ওনারা 24 ঘন্টায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন। আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। আচ্ছা কন্ত এসা পুরা ঘুমায় গেছে, ও কি মগ্ন? দুর্মিয়া ওই ঘুমে মগ্ন, ঠিক না? ঘুমে মগ্ন না? সত্য না? চোখে দেখা যায় কি ঘুমে? কি ও কি ঘুমে মগ্ন? ও যখন ফজর পড়া উঠবো, ফজরের জন্য উঠবো আর ফজর পড়বো, তো সারা রাত্র ও ইবাদতে মগ্ন ছিল। আপনি কি দেখছেন? কি দেখছেন? ঘুমে লুঙ্গির, অনেকে আছে ঘুমের সময় লুঙ্গিও ঠিক থাকে না, ঠিক না? এর লেগে পাজামা পরা শোয়, ঠিক না? কিন্তু সারা রাত কি মগ্ন ছিল আপনি দেখছেন? আর ফজর যখন পড়ছে সারা রাত্র কি লেখছে? এরমই আল্লাহওয়ালা গো বিষয়। আল্লাহওয়ালারা সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। আপনি নৌকা বাঁধতে পারলে আপনার নৌকো পারে লাগবে। এই জন্য যদি গাফলত দূর করতে চান তাইলে আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। আর যদি জাহালত দূর করতে চান, অজ্ঞতা, তাইলে হক্কানি আলেম উলামাদের দুইটা লাগবে, মজলিস এবং প্রশ্নহীন ভাবে প্রশ্ন করতে পারবেন, চলতে থাকবেন। যদি এই দুনিয়ায় আলেম নাও হইতে পারেন, কবরে যে আলেম হবে, কবরে যায় হাফেজ হবেন। কবরে যায় কি হবেন? কবরে যায় কি হবেন? আলেম হবেন। পারবেন? মনে থাকবো যেটুক বললাম? বারবার দৌড়ায়া মুখস্থ করেন। আমরা তো শুনা চলে যাই, পরে যে মনের লোকে ডিসকাস করি না, মনের লোকে এটা লইয়া মনের লোকে আলোচনা করি না যে মন আজকে কি শুনাইলি কম। বারবার মনের সাথে যখন ডিসকাস করবেন তো মনের ভিতরে গাইথা যাবে। তখন দেখা যাবে ইনশাআল্লাহ
একদিন আসবে গরিব গুরাবারা কিয়ামতের দিন বড় বড় আলেম হাফেজ হয়ে উঠবে, আর যারা দুনিয়াতে নিজেদেরকে বড় বড় শিক্ষিত বলতো, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত বলতো, ওরা বহুত 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 পিছিয়ে থেকে যাবে। ইনশাআল্লাহ মনে থাকবে তো? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ, 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 আপনার রহমের কাছে সুয়াল, আপনার করমের কাছে সুয়াল। আল্লাহ এই মজমাকে কবুল করেন, এই মজমাকে কবুল করেন, এই আয়োজনকে কবুল করেন। আল্লাহ আমাদের মজলিসগুলোকে কবুল করেন। আয় আল্লাহ মজলিসের মানুষগুলাকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, মজলিসের মানুষগুলাকে কবুল করেন। আল্লাহ আমাদের মজলিসগুলাকে কবুলিয়ত নসিব করেন। যারা আসবে তারা যেন আপনার কাছে কবুল হয়ে যায়, আপনার কাছে মকবুল হয়ে যায়। আল্লাহ এদেরকে আপনার বানায় নেন, আপনি আমাদের হয়ে যান। আমাদেরকে আপনার বানায় নেন, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আপনার ঘরে আয়া যদি আপনার না হইতে পারলাম, তাহলে আর কোন জায়গায় যায় আপনার হন? তাহলে তো আর দুনিয়ার চেয়ে উত্তম জায়গা নাই যেখানে যে আপনার হওয়া যাবে। আপনার ঘরের চেয়ে তো উত্তম জায়গা নাই, এটা আপনি নিজে বলছেন, আপনার হাবিব বলছেন। আহাব্বুল বিয়া ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আশারুল বিয়া ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ আপনার ঘরে যদি না পাইলাম, এর চেয়ে উত্তম জায়গা তো দুনিয়ার ভিতরে নাই। আর আপনি যদি না দেন, আপনার চেয়ে বড় দাতা তো দুনিয়ার সৃষ্টির ভিতরে কেউ নাই। সবাই দিলেই তো কমে, আপনারটা দিলে তো কমেও না বাড়েও না, যেমনটা তেমনই থাকে। আপনি আমাদেরকে কবুল করবেন না কেন? এই মজমাকে কবুল করেন, এই মজমাকে কবুলিয়ত নসিব করেন। যা শুনলাম, যা বললাম, এর উপরে আমল করার তৌফিক দান। আমাদের আত্মীয় স্বজন মা বাবাকে মাফ করা দেন, পুরা উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের সাথে সাথে সারা দুনিয়ার মুসলমানের মাথা আবার একবার উঁচা করে দেন, আবার একবার উঁচা করে দেন। এক সময় উঁচা ছিল, আপনি আমাদের বুরা আমলের কারণে নিচা করে দিয়েছেন। আমরা তওবা করতেছি, আবার একটু উঁচা করে দেন, আবার উঁচা করে দেন। ফিলিস্তিনকে বিজয় নসিব করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।